الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, ওই দয়াময় স্রষ্টা, ওই মালিক যিনি মৃত্যু এবং হায়াতকে সৃষ্টি করেছেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আর ওই মালিক, ওই স্রষ্টা হায়াত, মউত এবং হায়াতকে এই জন্য সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা বলেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদেরকে পরীক্ষা নেওয়ার জন্য যে তোমাদের মধ্য থেকে কে ভালো আমল করে, এই জন্য আল্লাহ তাআলা হায়াত এবং মউত এবং হায়াতকে সৃষ্টি করেছেন। এইখানে দেখেন, আয়াতের দিকে একটু গভীর দৃষ্টি দেন, তা নাহলে বুঝবেন না। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, মাউত মানে মৃত্যু, হায়াত মানে জীবন। আচ্ছা বলেন তো, আল্লাহ তাআলা আমাদেরকে আগে মৃত্যু দিয়েছেন নাকি আগে হায়াত দিয়েছেন? আগে হায়াত দিয়েছেন, ঠিক না? কিন্তু আয়াতে কারিমার মধ্যে এখানে আগে মৃত্যুর আলোচনা, এরপরে হায়াতের আলোচনা কেন? আসলে আগে তো হায়াতের কথা বলার দরকার ছিল, এরপরে না মৃত্যুর কথা, ঠিক কিনা? কিন্তু উল্টা কেন হলো? এ মুসলমান বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে মৃত্যুর কথা কেন আনলেন, এটা বুঝতে হলে আমাদেরকে আরেকটু সাইডে যেতে হবে। মুসলমান বাবাজির আমার, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের যে হায়াত দিয়েছেন, হায়াতটা কয়েক প্রকার। এক নম্বরে রব্বুল আলামিন আমাদেরকে একটা হায়াত দিয়েছিলেন রূহের জগতে, আলমে আরওয়াহ, রূহের জগতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা হায়াত দিয়েছিলেন। আরেকটি হায়াত রব্বুল আলামিন মায়ের পেটের মধ্যে আল্লাহ তাআলা দিয়েছিলেন। আরেকটি হায়াত আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়ার জগতে দিয়েছেন, যেখানে আমরা বর্তমান অবস্থান করছি। আরেকটি হায়াত আল্লাহ তাআলা কবর জগতে দিবেন। এরপরে আল্লাহ তাআলা আমাদের এমন একটি হায়াত দিবেন যে হায়াতের শুরু হবে তো আর শেষ হবে না। সেই হায়াতটা আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন, হয়তোবা জান্নাতে নয়তোবা জাহান্নামে। হায়াত বলতে প্রকৃত এটারে বোঝায় যেইটার শুরু হবে তো আর শেষ হবে না, আর যার শুরু আছে শেষও আছে, এইটা প্রকৃত পক্ষে হায়াত না। এই জন্য রব্বুল আলামিন আমাদের আখিরাতের হায়াত বোঝানোর জন্য আল্লাহ তাআলা এই জায়গাতে মৃত্যুর আলোচনা আগে করেছেন। চিৎকার দিয়ে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে আমাদের মৃত্যুটাই, হায়াতের দিক দিয়ে মৃত্যুটাই আগে হচ্ছে, ওই প্রকৃত হায়াতটা আমরা পরে পাচ্ছি। এ মুসলমান বন্ধুগণ আমার, আরেকটি ব্যাখ্যা হলো রব্বুল আলামিন এই জন্য মৃত্যুর কথা বারবার আলোচনা করছেন, আমাদেরকে আগে আলোচনা করে এটা বুঝিয়ে দিতে চান আল্লাহ তাআলা। দুনিয়ার মানুষ খুব ভালো করে বুঝে নাও, আমি আল্লাহ তাআলা তোমাদের জীবন দিয়েছি, আমি আল্লাহ তাআলা তোমাদের কিন্তু আবার মৃত্যু দিব। এই জন্য রব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ তাআলা বলেন প্রত্যেকটা প্রাণীকে মৃত্যু স্বাদ গ্রহণ করা লাগবে, এরপরে আবার আল্লাহ তাআলার নিকটে আমাদেরকে প্রত্যাবর্তন করা লাগবে। আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আর মৃত্যু প্রত্যেকটা প্রাণীকে মৃত্যু স্বাদ গ্রহণ করা লাগবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, আল্লাহ তাআলা বলেন
কিয়ামতের ময়দানে আপনাদেরকে আমাদেরকে সকলের আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আমাদের প্রতিদান দিয়ে দিবেন। আমি আপনি দুনিয়ার মধ্যে যা করেছি এই প্রতিদানটা আল্লাহ তাআলা আমাদেরকে কিয়ামতের ময়দানে দিবেন। ওয়াইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা ফামান যুহজিহা আনিল নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ তাআলা বলেন কিয়ামতের ময়দানে আমাদেরকে প্রতিদান দিবেন দুনিয়াতে আমরা যা করেছি। সুতরাং প্রতিদান দেওয়ার পরে যেই ব্যক্তিকে আল্লাহ তাআলা ফামান যুহজিহা আনিন নার জাহান্নাম থেকে দূরে রাখবে আর জান্নাতের মধ্যে প্রবেশ করাইবে, আল্লাহ তাআলা বলেন ফাকাদ ফাজ, ওই ব্যক্তি হলো চূড়ান্ত সফলতা অর্জন করবে। চিৎকার দিয়ে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ তাআলা বলেন দুনিয়াতে যেই ব্যক্তি ওয়ালু পরিমাণ ভালো কাজ করেছে ওইটাও আল্লাহ তাআলা দেখাবেন, আবার যেই ব্যক্তি যারা পরিমাণ খারাপ কাজ করেছে রব্বুল আলামিন ওইটাও কিন্তু আমাদেরকে দেখাবেন। এই জন্য রব্বুল আলামিন বলেন ওয়াউদিয়াল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিন মিম্মা ফি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাল কিয়ামতের ময়দানে পাপাচারদের সামনে, পাপিষ্ঠদের সামনে ওয়াউদিয়াল কিতাব, কিতাবকে যখন রাখা হইবে, আমলনামাকে যখন রাখা হইবে, আল্লাহ তাআলা বলেন ফাতারাল মুজরিমিনা মুশফিকিন, পাপাচারদেরকে দেখবে তারা ভীত সন্ত্রস্ত হয়ে যাইবে। মুশফিকিনা মিম্মা ফি, ওই আমলনামার মধ্যে যেটা লেখা থাকবে এটা দেখে তারা ভীত সন্ত্রস্ত হয়ে যাইবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ানুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাল কিয়ামতের ময়দানে বান্দার সামনে একটি উন্মুক্ত আমলনামা আল্লাহ তাআলা খুলে দেবেন। ওয়ানুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। উন্মুক্ত একটা আমলনামা আমার আপনার সামনে আল্লাহ তাআলা খুলে দিবেন। যে আমলনামা দুনিয়া থেকে ফেরেশতারা আমাদের যে আমলনামাটা তৈরি করেছে, এ মুসলমান বন্ধুগণ আমার, এই আমলনামাটা আমার আপনার সামনে খুলে দিয়ে আল্লাহ তাআলা বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন বান্দা ইকরা কিতাবাক, তুমি কিতাব পড়ো, তোমার কিতাব। ইকরা কিতাবাক, তুমি তোমার কিতাব পড়ো। কাফা বিনাফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা, আজকে তোমার বিচার করার জন্য, তোমার হিসাব করার জন্য তুমি যথেষ্ট হয়ে যাইবে। তোমার বিচার করার জন্য তুমি যথেষ্ট হয়ে যাইবে। নিজের বিচার নিজেই করবে, কারণ নিজের ভালো কাজ খারাপ কাজ সব কিছু নিজে নিজেই পড়বে। এই কিতাবগুলি যখন পড়বে, আমলনামাগুলি যখন পড়বে, এই বান্দা চিৎকার দিয়ে বলতে থাকবে, বান্দা চিৎকার দিয়ে বলতে থাকবে ওয়ায়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাবি লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ওই সময় চিৎকার দিয়ে বলতে থাকবে হায় আফসোস, হায় আফসোস, হায় আমাদের ধ্বংস। মা লিহাদাল কিতাব,
একটা কেমন কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এদিকে ছোট বড় কোনো প্রকারের গুনাহ সারি নাই, সমস্ত কিছু আহসাহা সংরক্ষণ করে রেখে দিয়েছে, সব কিছু সংরক্ষণ করে রেখে দিয়েছে। এ মুসলমান বন্ধুগণ আমার, এই বান্দাগুলো এইভাবে চিৎকার করে বলতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে জানিয়ে দেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল কিয়ামতের ময়দানে বান্দার আমলনামাটা যার ডান হাতে যাইবে, যার ডান হাতে তার আমলনামাটা যাইবে, এই বান্দা কিয়ামতের ময়দানে চিৎকার করে বলতে থাকবে, দেখো দেখো আমার এই যে আমলনামা, হা উকরাউ কিতাবিয়া, এই যে দেখো দেখো আমার আমলনামা, আমি গোল্ডেন প্লাস পেয়েছি, আমি পাস করেছি, আমার আমলনামাটা তোমরা দেখো। পক্ষান্তরে মুসলমান বন্ধুগণ আমার, যাদের বাম হাতে আমলনামাটা যাইবে, আল্লাহ তাআলা বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি। পক্ষান্তরে যেই বান্দার আমলনামাটা তার বাম হাতে যাইবে, তার বাম হাতে যে আমলনামাটা যাইবে, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া। ওই দিন চিৎকার করে বলতে থাকবে, হায় হায় হায়, আমার এই আমলনামাটা যদি আমি না পেতাম, আমার বিচারটা যদি আমার সামনে উন্মুক্ত না করা হইতো, আমার বিচারটা হলাম আদরি মা হিসাবিয়া, এই হিসাবটা যদি আমি না জানতাম, এই হিসাবটা যদি আমাকে না জানানো হইতো, ও মুসলমান বন্ধুগণ আমার, ওই দিন কিন্তু চিৎকার করে আর কোনো লাভ হবে না। ইয়া লাইতাহা কালাতিল কাদিয়া, আয় আফসোস, এই মৃত্যুই যদি আমার শেষ ফয়সালা হইতো, এই মৃত্যুই যদি আমার শেষ ফয়সালা হইতো, মা আগুনা আন্নি মালিয়া, হাইরে আমার সম্পদ অর্থ কোনো কিছুই আমার কোনো উপকারে আসলো না। হালাকা আন্নি সুলতানিয়া, আমার সমস্ত বাদশাহিত্ব, সমস্ত রাজত্ব সব কিছু শেষ হয়ে গেল, আমার কোনো কিছু আমার কাজে আসলো না। ওই দিন চিৎকার করে বলতে থাকবে, চিৎকার করে বলেও এরপরেও তার কোনো আর ফায়দা হবে না। এ মুসলমান বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওকে আর সুযোগ দেওয়া যাইবে না, ওকে আর সময় দেওয়া যাইবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ধর নাফরমানকে ধর, খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু। আল্লাহ তাআলা বলবেন, ধর নাফরমানকে ধর, ধরে তাকে বেরি পড়া জাহান্নামে নিক্ষেপ কর। আল্লাহ তাআলা বলেন, সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু। আল্লাহ তাআলা বলেন, ওই বান্দাকে ৭০ গজ বিশিষ্ট শিকল দ্বারা তাকে এরকম ধরা হবে, তাকে পাকড়াও করা হবে কিয়ামতের ময়দানে, পাকড়াও করে তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। এ মুসলমান বন্ধুগণ আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হায়াত দেওয়ার সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করতে চান, বান্দা আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জীবন দিয়েছি, আমি আল্লাহ তাআলা মৃত্যু কিন্তু আবার অবধারিত তোমাদের দিব, আসবে। দুনিয়ার কোনো মানুষ কিন্তু মৃত্যুর হাত থেকে রেহাই পায় নাই। এই গোটা পৃথিবী শাসন করেছিল এই রকম ৪ জন ব্যক্তি ছিল, যারা গোটা দুনিয়াটারে শাসন করেছিল, যাদের আঙ্গুলের ইশারায়, আঙ্গুলের হেলুনিতে গোটা দুনিয়া শাসিত হতো, তারাও কিন্তু আজকে নাই। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম গোটা পৃথিবীর বাদশা ছিলেন। হযরতে যুলকারনাইন গোটা পৃথিবীর বাদশা ছিলেন। নমরুদ গোটা পৃথিবী শাসন করেছিলেন।
গফতে নাসর গোটা পৃথিবী শাসন করেছিলেন, তাদের ভিতরে কেউ কিন্তু কারোর কোনো অস্তিত্ব আজ দুনিয়াতে নাই, কথা ঠিক কিনা? কেউ কিন্তু দুনিয়াতে নাই। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসলো, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকটে মালাকুল মউত যখন হাজির হয়ে গেল, হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে জিজ্ঞাসা করলেন, আপনি কে? কারণ একটা ফকিরের বেশে হযরতে সুলাইমান পয়গম্বরের নিকটে মালাকুল মউত হাজির হয়ে গেল। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করলেন, কে আপনি? মালাকুল মউত প্রশ্নের জবাব দেয়, আমি এমন ব্যক্তি যে আমার পরিচয় যে জেনেছে সে আর দুনিয়াতে থাকতে পারে নাই, আর দুনিয়াতে থাকতে পারে না। তার মানে বুঝিয়ে দিল আমি মালাকুল মউত। হযরতে সুলাইমান পয়গম্বর বললেন, তার মানে আপনি কি মালাকুল মউত? বলে, হ্যাঁ আমি মালাকুল মউত। বলে, তার মানে আমার মৃত্যুর সময় কি চলে এসেছে? মৃত্যুর সময় কি ঘনিয়ে এসেছে? বলে, হ্যাঁ হ্যাঁ মৃত্যুর সময় চলে এসেছে। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি এই যে বাইতুল মুকাদ্দাসের কাজ করছি, এই বাইতুল মুকাদ্দাসের কাজ জিনদের মাধ্যমে করাচ্ছি। যদি আমার মৃত্যু হয়ে যায়, এই বাইতুল মুকাদ্দাসের অসমাপ্ত কাজ এইটা আর সমাপ্ত হবে না। এই অসমাপ্ত কাজ আর সমাপ্ত হবে না, জিন জাতি আর কাজ করবে না। অতএব আমার সামান্য একটু হায়াতকে বৃদ্ধি করে দেওয়া হোক, যেন আমি কাজটা সমাপ্ত করতে পারি। এ মুসলমান বন্ধুগণ আমার, এইবার মালাকুল মউত বলল, হায়াত বৃদ্ধি করার দায়িত্ব তো আল্লাহ তাআলা আমাকে দেন নাই। রব্বুল আলামিন হায়াত বৃদ্ধি করার ক্ষমতা অধিকার আমাকে দেন নাই। যদি আল্লাহ তাআলার নিকট থেকে হায়াত বৃদ্ধি করে নিতে পারেন তাহলে আমার কোনো আপত্তি নাই। অতএব আবেদন দরখাস্ত পেশ করুন রব্বুল আলামিনের নিকটে। হযরতে সুলাইমান পয়গম্বর আল্লাহ তাআলার নিকটে বললেন, আয় রব, আয় আমার মালিক, এই যে বাইতুল মুকাদ্দাসের কাজ করছি, রব্বুল আলামিন আমার একটু হায়াত বৃদ্ধি করে দাও। আয় আল্লাহ তাআলা, যেন আমি বাইতুল মুকাদ্দাসের অসমাপ্ত কাজটা আমি সমাপ্ত করতে পারি। কারণ আমার মৃত্যু যদি হয়ে যায়, এই জিনজাতি বাইতুল মুকাদ্দাসের অসমাপ্ত কাজ আর সমাপ্ত করবে না। অতএব আল্লাহ আমার হায়াত একটু বৃদ্ধি করে দাও। রব্বুল আলামিন হযরতে সুলাইমান পয়গম্বর ওহী মারফতে জানিয়ে দিলেন, ও সুলাইমান, আমার নির্ধারিত টাইম যখন চলে আসবে, মৃত্যুর সময় যখন হয়ে যাইবে, মৃত্যু 1 সেকেন্ড আগেও আসবে না, 1 সেকেন্ড পরেও আসবে না। আল্লাহ তাআলা এই কথাটি পবিত্র কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, মৃত্যুর নির্ধারিত সময় যখন চলে আসবে, 1 সেকেন্ড আগেও আসবে না, মৃত্যু 1 সেকেন্ড পরেও আসবে না। ঠিক নির্দিষ্ট টাইমে মৃত্যু চলে আসবে, এইটাকেও রদবদল পরিবর্তন করতে পারবে না। অতএব সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানিয়ে দেওয়া হলো, ও সুলাইমান, তোমার মৃত্যুর সময় যেটা নির্ধারিত ওই টাইমে মৃত্যু হবে। কিন্তু হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আয় রব, কিন্তু এই যে বাইতুল মুকাদ্দাসের অসমাপ্ত কাজ, এটা কিভাবে সমাপ্ত হইবে? হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কথার পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা বললেন, ও সুলাইমান, এই বাইতুল মুকাদ্দাসের অসমাপ্ত কাজ সমাপ্ত করার দায়িত্ব আমি আল্লাহ তাআলা জিম্মাদারিত্ব নিলাম। চিৎকার দিয়ে সুরে সুরে বলুন সুবহানাল্লাহ। কিভাবে সমাপ্ত করতে হয় এটা আমি আল্লাহ তাআলা জানব। এ মুসলমান বন্ধুগণ আমার,
হযরতে সুলাইমান আলাইহিস সালামের নির্দিষ্ট টাইমে নির্ধারিত সময়ে মৃত্যু হয়ে গেল। হযরতে সুলাইমান আলাইহিস সালাম তার সিংহাসনের মধ্যে, তার যে সিংহাসন একটা রুম ছিল, রাজকীয় যে রুম ছিল, ওই রুমের ভিতরে দাঁড়িয়ে একটা লাঠির উপর ভর করে তিনি ওই জিন জাতি বাইতুল মুকাদ্দাসের কাজ করছিলেন। এই কাজ করাটা তিনি দেখছিলেন। এমন অবস্থায় সুলাইমান আলাইহিস সালামের নিকটে মৃত্যু চলে আসে। অর্থাৎ তিনি একটা লাঠির উপর হাত দিয়ে এরকম বাইতুল মুকাদ্দাসের দিকে তাকিয়ে তিনি তাদের কাজটা দেখছিলেন। ওই টাইমে মৃত্যু আসলো। ওই টাইমেই হযরতে সুলাইমান আলাইহিস সালামের ওই অবস্থায় মৃত্যু হয়ে গেল। হে মুসলমান বন্ধুগণ আমার, কিন্তু রব্বুল আলামিন সুলাইমান পয়গম্বরকে জানিয়ে দিয়েছিলেন, ওগো নবী, বাইতুল মুকাদ্দাসের অসমাপ্ত কাজ সমাপ্ত করার দায়িত্ব আমি আল্লাহ তাআলা নিয়েছি। আল্লাহ তাআলা এই কাজটা কিভাবে সমাপ্ত করলেন? হযরতে সুলাইমান আলাইহিস সালাম যেভাবে মৃত্যুবরণ করেছিল ওইভাবেই আল্লাহ তাআলা কুদরতি ভাবে তাকে রেখে দিলেন। ওই জিন জাতিকে এইরকম অবগত করলেন না, জিন জাতিরাও বুঝতে পারলো না যে হযরতে সুলাইমান আলাইহিস সালামের ইন্তেকাল হয়ে গেছে। জিন জাতি কাজ করছেই, হযরত সুলাইমান আলাইহিস সালাম ওইভাবে লাঠির উপর ভর দিয়ে দাঁড়িয়ে আছে। এক পর্যায়ে যখন বাইতুল মুকাদ্দাসের কাজটি সমাপ্ত হয়ে গেল, বাইতুল মুকাদ্দাসের কাজ শেষ হয়ে গেল, ইতিমধ্যে দেখা গেল হযরতে সুলাইমান আলাইহিস সালামের লাশটা একদিকে কাত হয়ে পড়ে গেল। জিনরা চিন্তা করলো, হাই, তার মানে কবে জানি মৃত্যু হয়ে গেছে, এইটা আমরা বুঝতে পারি নাই। হযরতে সুলাইমান আলাইহিস সালাম আজ দিকে পড়ে গেল, আমাদের কাজও শেষ, আর সুলাইমান আলাইহিস সালাম একদিকে কাত হয়ে পড়ে গেল। তার মানে কবে মৃত্যুবরণ করছে এটা হয়তোবা আমরা বুঝতে পারি নাই। তারা গবেষণা করা শুরু করলো। মুসলমান বন্ধুগণ আমার, তারা গবেষণা করতে লাগলো কিভাবে সুলাইমান পয়গম্বরের মৃত্যুর সময়টা বোঝা যায়, সময়টা নির্ধারণ করা যায় যে কোন মুহূর্তে কোন সময় হযরতে সুলাইমান আলাইহিস সালাম মৃত্যুবরণ করেছে। এই জন্য ওই যে সুলাইমান আলাইহিস সালাম পড়ে গেল, যে লাঠিটা ছিল, ওই লাঠিটা যখন তারা ধরলো, দেখা গেল লাঠির নিচে একটা উই পোকা লেগে আছে। তার মানে এই উই পোকাটা লাঠি খেয়ে ফেলেছে, আর লাঠির এক পার্ট যখন খেয়ে ফেলেছে, কাত হয়ে গেছে, সুলাইমান আলাইহিস সালাম পড়ে গেছে। মুসলমান বন্ধুগণ আমার, এইবার তারা এই পোকাটা ধরে আর একটা লাঠির নিচে লাগিয়ে দিল। লাগিয়ে দিয়ে এইবার একদিন তার ওই পোকাটা ওখানে রেখে দিল। এইবার রেখে দেওয়ার পরে তারা চিন্তা করলো, একদিন পরে পোকাটা ওইখান থেকে যখন ধরলো, ধরার পরে তারা দেখলো একদিনে পোকাটা কতটুকু লাঠি খেয়েছে। একদিনে কি পরিমাণে লাঠি এই পোকাটা খেয়েছে এইটা তারা হিসাব করে কিতাবের মধ্যে লেখে। হিসাব করে দেখা গেছে হযরতে সুলাইমান আলাইহিস সালাম 1 বছর পূর্বে ইন্তেকাল করেছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। 1 বছর মৃত অবস্থায় হযরতে সুলাইমান আলাইহিস সালাম লাঠির উপর ভর দিয়ে এইভাবে থেকেছেন। আর এটা রেখেছেন কে? চিৎকার দিয়ে বলেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। মুসলমান বন্ধুগণ আমার, ওই যে রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওগো নবী, বাইতুল মুকাদ্দাসের সমাপ্ত কাজ আমি আল্লাহ তাআলা জিম্মাদারিত্ব নিলাম। আল্লাহ তাআলা কিভাবে সমাপ্ত করবে তার কুদরতি কায়দায় সুলাইমান আলাইহিস সালামকে পাহারাদারির মাধ্যমে বাইতুল মুকাদ্দাসের অসমাপ্ত কাজ সমাপ্ত করলেন। চিৎকার দিয়ে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুগণ আমার, এই জন্য রব্বুল আলামিন বলতেছেন, বান্দা, আমি আল্লাহ তাআলা তোমাদের হায়াত দিয়েছি, সাথে সাথে আমি আল্লাহ তাআলা তোমাদের মৃত্যু কিন্তু দিব।
ও মুসলমান বন্ধুগণ আমার, এই জন্য আমাদের মৃত্যু যখন হয়েই যাইবে, মৃত্যুর হাত থেকে আমরা যখন বাঁচতে পারবো না, এই জন্য মুসলমান বন্ধুগণ আমার, দুনিয়ার থেকে মৃত্যুর সামগ্রী আমাদেরকে প্রস্তুত করে নিয়ে কিন্তু হাসরের ময়দানে উঠতে হবে। কথা ঠিক কিনা? তা না হলে আমার আপনার সামনে আমার আপনার আমলনামা সব কিছুই কিন্তু আল্লাহ তাআলা উন্মুক্ত করে দিবেন। এ মুসলমান বন্ধুগণ আমার, পরিশেষে আমার আপনার জন্য যখন ফয়সালা হয়ে যাইবে, হয়তোবা আমি জান্নাতি হব, নয়তোবা আমি জাহান্নামী হব। ও মুসলমান বন্ধুগণ আমার, কিন্তু জান্নাতে যারা যাবে সারা জীবন জান্নাতে থাকবে, জাহান্নামে যারা যাবে জাহান্নামে থাকবে, তাদের আর কোনোদিন মৃত্যু হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি হায়াত দিবেন, যে হায়াতের শুরু হবে তো আর শেষ হবে না। বলতে পারেন হুজুর এইটার দলিল কি? এই হায়াতের শুরু হবে তো আর শেষ হবে না, এইটার দলিল কি? এইটার দলিল কি? ও মুসলমান বন্ধুগণ আমার, কিয়ামতের ময়দানে যখন বিচার কার্য সম্পূর্ণ হয়ে যাইবে, জান্নাতীরা জান্নাতে আর জাহান্নামীরা জাহান্নামে যখন চলে যাইবে, আল্লাহ তাআলা ফেরেশতাকে ডাক দিয়ে বলবেন, এই মৃত্যু নামক বস্তুটারে তোমরা ধরে নিয়ে আসো, আরাফ নামক জায়গাতে নিয়ে আসো। কিতাবের মধ্যে লেখে, এই মৃত্যু নামক জন্তুটারে ধরে ফেরেশতারা আরাফ নামক জায়গাতে তারা যখন নিয়ে আসবেন, আল্লাহ তাআলা বলবেন, এই মৃত্যু নামক বস্তুটা, এই জন্তুটারে তোমরা জবাই করে দাও। এ মুসলমান বন্ধুগণ আমার, এই মৃত্যু নামক বস্তুটা, মৃত্যু নামক জন্তুটারে ওই দিন জবাই করে দেওয়া হবে। এই যে মৃত্যুকে জবাই করে দেওয়া হলো, আর জিন্দগিতে কারোর কোনোদিন মৃত্যু হবে না। অর্থাৎ তারা জাহান্নামে থাকবে, জাহান্নামের কঠিন আযাব হবে, কিন্তু তাদের কোনোদিন মৃত্যু হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা। আল্লাহ তাআলা বলেন, জাহান্নামীরা জাহান্নামে যাবে, তো দিন একদিন একদিন করে অতিক্রম হবে, সামনে যাবে। বলে আজকের তুলনায় আগামীকাল যেই দিনটা আসবে, তাদের জাহান্নামের আযাবটা আরো বৃদ্ধি পাবে। ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা। দিন সামনের দিকে যতই যাবে, জাহান্নামীদের আযাব ততই এরকম বৃদ্ধি পেতে থাকবে। এ মুসলমান বন্ধুগণ আমার, জাহান্নামীদের কেমন আযাব দেওয়া হবে? জাহান্নামের মধ্যে জাহান্নামীরা আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতে থাকবে, আল্লাহ 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 করে। জাহান্নামীরা জাহান্নামীদেরকে আল্লাহ তাআলাকে ডাকতে থাকবে, কিন্তু আল্লাহ তাআলা তাদের ডাকে কোনো সাড়া দিবেন না। কিতাবের মধ্যে লেখে, এরকম 50,000 40,000 বছর ধরে এরকম তারা আল্লাহ তাআলাকে ডাকবে। প্রথমে এরকম 40,000 বছর ধরে রব্বুল আলামিনকে ডাকবে, আল্লাহ তাআলা তাদের ডাকে সাড়া দিবেন না। এরপরে আবার 40,000 বছর ধরে এইভাবে আল্লাহ তাআলাকে ডাকবে, আল্লাহ তাআলা তাদের ডাকে সাড়া দিবেন না। এইভাবে 5 বার 40,000 বছর আল্লাহ তাআলাকে ডাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ডাকে সাড়া দিবেন না। পরিশেষে আল্লাহ তাআলা মালিক দারওয়ানকে বলবে, জাহান্নামীরা কি বলতে চায়, কেন আমাকে ডাকে, কি বলতে চায়, তাদেরকে জিজ্ঞাসা করো। জাহান্নামী গেটের দারোগা মালিক দারোগা বলে, আল্লাহ রব্বুল আলামিন, জাহান্নামীরা কিছুই চাই না, কিছুই চাই না। আয় আল্লাহ তাআলা, তারা শুধু চাই যে আপনাকে আল্লাহ বলে ডাকবে, আর আপনি তাদের ডাকে সাড়া দিবে ইয়া আবদি বলে। তারা শুধু এটাই চায়, আর কিছু চায় না। এ মুসলমান বন্ধুগণ আমার, আল্লাহ তাআলা জাহান্নামীদের উপরে এত রাগান্বিত হয়ে যাইবে, এত রাগান্বিত হয়ে যাইবেন, জাহান্নামীরা আল্লাহকে আল্লাহ বলে ডাকবে,
আল্লাহ তাআলা এইটাও কিয়ামতের ময়দানে সহ্য করতে পারবেন না। জাহান্নামীরা জাহান্নামের ভিতরে থেকে আল্লাহকে যে আল্লাহ বলে ডাকবে, এটাও আল্লাহ তাআলা বরদাস্ত করতে পারবে। এ মুসলমান বন্ধুগণ আমার, জাহান্নামীরা যখন আল্লাহ আল্লাহ বলে ডাকবে, আল্লাহ তাআলা এত রাগান্বিত হয়ে যাইবেন, আর জাহান্নামীরা শুধু বলবে, আল্লাহ আমরা শুধু চাই আপনি আমাদের ডাকে সাড়া দেন ইয়া আবদি বলে। রব্বুল আলামিন আপনি শুধু আমাদের ডাকে সাড়া দেন, আমাদের ডাকে সাড়া দেন, আর কিছু চাই না, আর কিছু চাই না রব্বুল আলামিন। আল্লাহ তাআলা ওই দিন জাহান্নামীদের সাথে কোনো কথা বলবেন না, জাহান্নামীদের ডাকে সাড়া দিবেন না। আল্লাহ তাআলা বলবেন, এই নাফরমান বেঈমান, দুনিয়াতে আমি আল্লাহ তাআলা আমার নামটা জপার জন্য তোমাদেরকে পাঠিয়েছিলাম, দুনিয়াতে আমার নাম ধরে ডাকো নাই, দুনিয়াতে আমার নামের জিকির করো নাই, দুনিয়াতে আমি আল্লাহকে আল্লাহ বলে ভুল করে একটিবার ডাকো নাই। আজ জাহান্নামের মধ্যে সে যত হাজার কোটি বাড়ি ডাকো না কেন, আমি আল্লাহ তাআলা তোমাদের ডাকে সাড়া দিব না। এই জাহান্নামের মধ্যে আমার নাম জপার জায়গা না, জাহান্নামের মধ্যে আমাকে ডাকার জায়গা না। ডাকার জায়গা দুনিয়াতে আমি দিয়েছিলাম, দুনিয়াতে আমার নাম জপার জন্য আমি আল্লাহ তাআলা তোমাদেরকে প্রেরণ করেছিলাম, আমার নাম তোমরা ভুল করেও জপো না। এ মুসলমান বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন এত রাগান্বিত হইবেন, আল্লাহ তাআলা বলবেন, নাফরমান বেঈমান, দুনিয়াতে আমার নাম ধরে তোমরা ডাকো নাই, আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকো নাই, আজ জাহান্নামের মধ্যে আমার নামটা তোমরা নিবা, তোমাদের নাপাক জবান দিয়ে আমি আল্লাহর নামটা তোমরা জপবা, নামটা তোমরা পড়বা, আমার নাম ধরে ডাকবা। আমি আল্লাহ তাআলা আজকে তোমাদের এই শক্তি ক্ষমতাও নিয়ে নেব। চিৎকার দিয়ে জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ। আমাকে যা আল্লাহ বলে ডাকবা, এই শক্তি, এই বাক শক্তি আমি আল্লাহ তাআলা আজকে তোমাদেরকে কেড়ে নেব। সম্মানিত হাজিরিন, এই জন্য সময় আছে, সময় আছে, আল্লাহ তাআলাকে আল্লাহ বলে ডাকেন, আল্লাহ বলে ডাকেন, মহব্বতের সঙ্গে দিল থেকে আল্লাহকে সকলে একবার বলেন, আল্লাহ আল্লাহ। আয় আমাদের মালিক, তুমি তাকিয়ে দেখো। এ মুসলমান বন্ধুগণ আমার, জাহান্নামীরা আবার যখন আল্লাহকে আল্লাহ বলে ডাকতে যাইবে, আমার মালিক ওই জাহান্নামীদের মুখের বাক শক্তি আল্লাহ তাআলা কেড়ে নিবেন। জাহান্নামীরা আমার মালিকের নামটা আর জপতে পারবে না, আমার মালিকের নামটা আর আল্লাহ আল্লাহ বলে ডাকতে পারবে না, কারণ আমার মালিক এত রাগান্বিত হয়ে গেছেন, এত গুসা হয়ে গেছেন যে বান্দার মুখে বাক শক্তিটা আল্লাহ তাআলা কেড়ে নিয়েছেন। এ মুসলমান বন্ধুগণ আমার, জাহান্নামীরা যখন আমার মালিকের নামটা আর জপতে পারবে না, আল্লাহকে যখন আল্লাহ আল্লাহ বলে ডাকতে পারবে না, জাহান্নামীরা চিৎকার করে আল্লাহ তাআলার দরবারে বলতে থাকবে, আই মালিক, জাহান্নামের মধ্যে যত কঠিন আযাবই আমাদেরকে দিয়েছ না কেন মালিক, অত কষ্ট হই নাই যখন তুমি আমাদের জবান দেখে ওই বাক শক্তিটা কেড়ে নিয়েছো, আমাদের জবান দিয়ে তোমার নামটা জপতে পারি না। এইটা হলো আমাদের জাহান্নামে সব থেকে বড় আযাব, এইটা হলো আমাদের জন্য সব থেকে বড় আযাব। এ মুসলমান বন্ধুগণ আমার,
জাহান্নামীরা চিৎকার করে বলতে থাকবে, আই মালিক। আমার কণ্ঠে খুব সমস্যা আছে, বুঝছেন? আই মালিক, আমার আল্লাহ, আমাদের বাক শক্তিটা ফিরিয়ে দেন, যেন আপনাকে আল্লাহ আল্লাহ বলে ডাকতে পারি। আয় আল্লাহ, আমাদের বাক শক্তিটা আপনি আমাদেরকে ফিরিয়ে দেন। আমার মালিক ওই দিন এত রাগান্বিত হয়ে যাইবেন, মুসলমান বন্ধুগণ আমার। এই জন্য দেখেন, মালিক ওই দিন জাহান্নামীদের বাক শক্তিকে আল্লাহ তাআলা কিন্তু কেড়ে নিবেন। রব্বুল আলামিন কিন্তু জাহান্নামীদের বাক শক্তি কেড়ে নিবেন, আল্লাহ বলে আর ডাকতে পারবে না। এই জন্য মুসলমান বন্ধুগণ আমার, যদি আমার মালিকের নামটা জপতে চাই, দুনিয়াতে যত বেশি জপব, যত বেশি পড়ব, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমাদের প্রতি সন্তুষ্ট হয়ে রব্বুল আলামিন আমাদের জন্য জান্নাতের ফয়সালা করে দিবেন। চিৎকার দিয়ে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তো সম্মানিত হাজিরিন, যাই হোক, আমি আমার আলোচনাকে আর দীর্ঘায়িত করব না, আপনাদের আমি আর কষ্ট দিব না। আমার আলোচনা আমি এখানে শেষ করছি। যে আয়াতে কারিমার উপরে কথা বলছিলাম, আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, শুধুমাত্র আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াত এতটুকুর উপর কথা বললাম। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, পরবর্তী অংশে আল্লাহ তাআলা বলছেন যে আমাদেরকে পরীক্ষা নেওয়ার জন্য যে কে ভালো আমল করতে পারে, এটার উপরে পরীক্ষা নেওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে হায়াত এবং মউত দিয়েছেন। এজন্য ভালো আমল করতে হলে পারে 4টা গুণ অর্জন করতে হবে। তো এই 4টা গুণ আপাতত আজকে আর বলার সময় হচ্ছে না। আল্লাহ তাআলা যদি আবার কোনোদিন তৌফিক দেয়, তো এই 4 গুণের উপরে ভালো আমল করার জন্য কয়টা গুণ অর্জন করতে হবে বলেন? 4টা গুণ অর্জন করতে হবে। তো যাই হোক, যতটুকু আলোচনা করেছি আপনারা শ্রবণ করেছেন, আমাকে সহ আপনাদের সবাইকে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন।